নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুণ রেসিপি। আজকে বানাবো ধামসা আলু দিয়ে চিকেন কারি। এই দেখুন বন্ধুরা, আলুগুলো দেখেছেন একবার? আলুগুলো এই দেখুন কত বড় বড়। এগুলোকে বলা হয় ধামসা আলু। আজকে এই ধামসা আলু দিয়ে হবে চিকেন কারি। একদম পুরো দারুণ লাগবে এই আলু দিয়ে যদি চিকেন কারি বানান বন্ধুরা। আর আমি যেভাবে বানাবো ঠিক এইভাবে বাড়িতে বানাবেন, তাহলে কিন্তু খেতে একদম পুরো অসাধারণ লাগবে। তো কিভাবে বানাই এই ধামসা আলু দিয়ে চিকেন কারি, তার জন্য কিন্তু অবশ্যই দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকে আমাদের একদম পুরো সেরা সেরা রেসিপি ধামসা আলু দিয়ে চিকেন কারি। পেঁয়াজ রসুন আদা আমি কেটে নেবো এবার। টমেটোর দানা ফেলে দেবো। টমেটোর দানা ফেলে দিয়ে টমেটো কাটা খুব ভালো। আলু একেই বলে ধামসা আলু। এই আলুতে কিন্তু নতুন নতুন ধামসা আলু দিয়ে চিকেন কিন্তু দারুণ লাগে। আমি হালকা করে খোসাটা এইভাবে ফেলে দেবো। খোসা এমনি হালকা। এই দেখুন, একটা আলু কেটেছি, ক পিস হয়েছে দেখুন। একেই বলে ধামসা আলু। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এই দুটো আলুতেই এক গামলা হয়ে গেছে। আলুগুলো দেখুন বন্ধুরা কত বড় বড় পিস হয়েছে। দুটো আলু কেটেছে তাতেই এতগুলো হয়েছে। দিয়ে দিলাম সব আলু, হলুদ, লবণ, দিয়ে এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। আদা রসুন বেটে নেবো। জিরে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেবো। এই দেখুন আলুগুলো ভালো করে একদম লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। তেলের উপরে চিনি দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জয়িত্রী ফোড়ন দিয়ে দেবো। জায়ফলের টুকরো নিয়েছি, গ্রেট করে দেবো। ভালো করে জায়ফলের টুকরোটা গ্রেট করে দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লবণ, দিয়ে এবার পেঁয়াজটা ভালো করে একদম ভেজে নেব।
ভালো করে কিন্তু পেঁয়াজটা একদম এরকম করে ভেজে নিতে হবে। দিয়ে দেবো আদা রসুন বাটা, কুচানো টমেটো দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে। চলুন বন্ধুরা ধনেপাতা তুলে আনি। এই পাতা কেটে কেটে নেবো, শুধু পাতা কেটে কেটে নিলে গোড়া থাকলে আবার হবে। এই কটাই হয়ে যাবে, বেশি তুলবো না। এই যে ভালো করে পেঁয়াজ আদা রসুন টমেটো কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দেবো ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা পাকা লঙ্কা আর জিরে বাটা। জল দিয়ে দিলাম, হলুদ, দিয়ে এবার মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে ভালো করে তেল ছেড়ে এসছে, এই দেখুন মশলা থেকে একদম পুরো ভালো তেল ছেড়ে দিয়েছে, আর মশলাটাও কিন্তু ভালো রকম কষানো হয়ে গেছে। ভালো করে একদম কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো মাংস। দিয়ে এবার সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব মশলার সাথে মিশিয়ে নিলাম একদম ভালো করে, এবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনা খুলবো, এই দেখুন মাংস থেকে তেল জল ছাড়া শুরু করে দিয়েছে। এবার আমি এই যে ভেজে রাখা আলু দিয়ে দেবো। আলু দিয়ে মাংস দিয়ে ভালো করে একদম পুরো কষিয়ে নেব। এই ধামসা আলু খেতে যা লাগে বন্ধুরা, অসাধারণ লাগে খেতে, একদম দারুণ, কিন্তু গলেও যায়। মাংসটা এই পর্যায়ে কষানোর সময় দিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর গলে যাবে। এই যে আলু দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো, ভালো করে একদম কষানো হয়ে যাবে। এবার ঢাকনা খুলবো, ঢাকনা খুলে দিয়ে দেবো মিট মশলা। বাজারে যে মিট মশলা পাওয়া যায় সেই মিট মশলা দিয়ে দিলাম একদম অল্প করে, আর কষানো কিন্তু হয়ে গেছে। এই মিট মশলা দিলে কিন্তু খেতে বেশ দারুণ হবে। দিয়ে আর 1 মিনিট মতন একটু কষিয়ে নেব। একদম কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এই দেখুন একদম ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো, জল দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, আর একটু লবণ দিতে হবে, একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আলু দেখি গলে গেছে, এই দেখুন বন্ধুরা আলু কিন্তু একদম গলে গেছে। গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আমাদের একদম রেডি হয়ে গেল ধামসা আলু দিয়ে চিকেন কারি। বাড়িতে একদম এইভাবে বানাবেন, আর ধামসা আলু দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। এই যে হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একটু ঝোল ঝোল রেখেছি, ভাত দিয়ে খেতে বেশ দারুণ লাগবে।
বন্ধুরা আমি আর বোন খেতে বসে গিয়েছি একদম ধামসা আলু দিয়ে চিকেন কারি, জমিয়ে শুধু খেতে হবে আজকে। আলুটা দেখুন একবার, বাবা এতই গরম তোলাই যাচ্ছে না, সাইজ দেখুন। গ্রেভি দিয়ে মাখিয়ে আলুটা আপনাদের দেখাই এবার, গলে গেছে দেখুন, এই দেখুন। ওহো, এই আলু খেতে যা লাগে। মাংসর আলু এমনি ফেভারিট, তার মধ্যে আবার ধামসা আলু, একদম পুরো সেরা সেরা। আলু দিয়ে মাখিয়ে ফাটাফাটি। হেভি হয়েছে খেতে, ভালো হয়েছে। বাবা গরম, আসতে আমি ভেঙে দিচ্ছি। প্রত্যেকটা আলু খুব সুন্দর গলে গেছে। কেমন হয়েছে? হেভি হয়েছে খেতে, হেভি হয়েছে খেতে, ভালো হয়েছে। আজকে ধামসা আলু দিয়ে চিকেন কারি একদম পুরো ফাটাফাটি। ফাটাফাটি হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। কেমন লাগছে আজকে? হেভি আছে খেতে, অন্যরকম আছে। আলুটা হেভি লাগছে খেতে, ভালো লাগছে। এইরকম আলু দিয়ে চিকেন কারি বন্ধুরা একদম পুরো ফাটাফাটি, আর তার সাথে চিকেনগুলো যা লাগছে একদম পুরো দারুণ। কেমন লাগছে? হেভি লাগছে, ফাটাফাটি। এরকম ধামসা আলু দিয়ে চিকেন কারি বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আলুগুলো একদম পুরো মোমের মতো, যা ভালো লাগে খেতে। তো আজকের এই পুরো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।